नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो एकदम दोकानेर मतो पारफेक्ट सिंगाड़ा, ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइल। प्रथमेई आमि एखाने सिंगाड़ा बानानोर जोन्नो 250 ग्राम मयदा नियेछि आर मयदार मध्य दिये दिलाम अल्प एकटू चिनी आर लवण और तार साथे दिए दिচ্ছি একটু বেশি করেই সাদা তেল দিয়ে আমি ময়মটা খুব ভালো করে দিয়ে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দার থেকে একটি মিডিয়াম সাইজের ডো বানিয়ে নেব। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনারা দেখতে পারেন। খুব ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি ময়দাটাকে চাপা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। ততক্ষণ আমি একটা পুর বানিয়ে নেব। সেজন্য আলু, ফুলকপি, মটরশুঁটি কেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিটাকে 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আর ফুলকপিটা আমি ডাঁটির অংশটা নিইনি, শুধু ফুলকপির অংশটা নিয়েছি। এবার দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলুটাও। আলু ফুলকপি খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব যাতে ফুলকপির এই কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালো করে ফুলকপি আর আলু আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে লবণ আর হলুদটাকেও ফুলকপি আলুর সাথে মিশিয়ে নেব। আপনারা তো সবসময় আলুর পুর করে সিঙ্গারা খেয়েছেন, একবার এইভাবে আলু ফুলকপি দিয়ে সিঙ্গারাটা বানাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি আলু ফুলকপিটাকে নামিয়ে নিলাম। তারপর ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম আবারও একটু সাদা তেল। এবার দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। আর তারপরে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। খুব ভালো করে আমি একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে এই মশলাটা না পুড়ে যায়। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই মশলাটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটাকেও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে আলু ফুলকপির সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে আলু ফুলকপির পুর করে সিঙ্গারাটা বানাবেন। বাড়ির ছোট থেকে বড় সবাইয়েরই ভালো লাগবে। আর বাড়িতে যদি কেউ অতিথি আসে আপনারা এরকম সিঙ্গারা বানিয়ে অতিথি আপ্যায়ন করতেই পারেন। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এখন আমি অল্প একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, কারণ আলু ফুলকপি প্রায় সেদ্ধ হয়েই আছে, তাই অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি একটুখানি আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে চাপা ঢাকা দিয়ে দেব আলু ফুলকপিটা একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন এখন চাপা খুলে দেখাচ্ছি আলু ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে গেছে আর তরকারির যে জলটা সেটাও অনেকটা কমে গেছে।
খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও একটু চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন তরকারিটা এখন একদমই শুকনো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলাতে আমি দিয়েছি জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর তার সাথেই দিয়ে দিলাম ধনে পাতা কুচি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু এই সিঙ্গারার আলু ফুলকপির পুর একদমই রেডি হয়ে যাবে। এবার আমি এই পুরটাকে নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। পুরটাকে একটু ঠান্ডা হতে দেব আর আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার ময়দার ডোটাকে আমি চাপাটাকে খুলে দিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। এখন আবারও একটু ভালো করে মেখে নেব ময়দাটাকে। এবার হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি, দিয়ে এই ময়দাটাকে আমি আবারও একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে এবার একটু মিডিয়াম সাইজের লেচি আমি কেটে নেব। এবার একটু ময়দা ছড়িয়ে নিয়ে লেচিটাকে আমি রুটির মতো বেলবো না, একটু লম্বা করে বেলে নেব। দেখুন এইভাবে খুব গোল করিনি, একটু লম্বা করে চওড়া করে বেলে নিয়েছি। এবার এরকম মাঝখান থেকে আমি দুভাগ করে নেব। এইবার এই দুই সাইড এইভাবে একটু ত্রিভুজাকৃতি করে মুড়ে নেব, আর তার আগে আমি জল লাগিয়ে নিচ্ছি। 4 সাইডে খুব ভালো করে জল লাগিয়ে নিয়ে এইভাবে আমি ত্রিভুজাকৃতি করে মুড়ে নিলাম। এবার এর ভেতরে আমি পুরটাকে খুব ভালো করে চামচ দিয়ে ঠেসে ঠেসে ভরে দেব। একটু চামচ দিয়ে এইভাবে পুরটা ঢোকালে একদম পুরটা খুব সুন্দরভাবে সেট হয়। একটু বেশি করেই পুর দিয়ে দিলাম। দিয়ে এইরকম একটুখানি মাথার দিকটা মুড়ে নিয়ে এইভাবে মুড়ে দিলেই কিন্তু সিঙ্গারাটা একদমই তৈরি হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে আমি মুড়ে নিয়েছি, আর এইভাবেই আমি সবকটা সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। আবার ওই সেম ভাবে আমি জল লাগিয়ে নিয়ে এরকম ভাবে মুড়ে নিলাম। যখন খুলে যাবে আপনারা আবার একটু জল দিয়ে এইভাবে মুড়ে দেবেন, তাহলে একদম সেট হয়ে যাবে। আবারও আমি পুরটাকে চামচ দিয়ে ভালো করে চেপে চেপে ভরে দিচ্ছি সিঙ্গারার মধ্যে। দিয়ে আবারও এরকম 4 সাইডে জল দিয়ে খুব ভালো করে মুড়ে দিলেই কিন্তু এইভাবেই সিঙ্গারাগুলো দারুণভাবে তৈরি হয়ে যাবে। আমার আবারও আরেকটা সিঙ্গারা বানানো হয়ে গেল। আমি এইভাবে সবকটা সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার আমি একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটাকে আমি খুব গরম করিনি, একদম মিডিয়াম টু লো ফ্লেমেই তেলটাকে গরম করে নিয়ে সিঙ্গারাগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দুটো দুটো করেই সিঙ্গারা ভেজে নেব। একদম মিডিয়াম টু লো ফ্লেমেই গ্যাসটাকে দিয়ে সিঙ্গারাটাকে একদম ভেজে নেব আমি। এক সাইড হয়ে গেছে, তাই আর একটা সাইড উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে একটু হালকা লালচে কালার করে ভেজে নিলেই একদম দোকানের মতো সিঙ্গারা কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। এই দুটো সিঙ্গারা ভাজা হয়ে গেছে, সিঙ্গারা দুটোকে তুলে নিলাম।
তারপরে আমি যে বাকি সিঙ্গারাগুলো আছে এইভাবে দুটো দুটো করেই ভেজে তুলে নেব। এই সিঙ্গারাগুলো একটা দিক ভাজা হয়ে গেছে, তাই উল্টে দিলাম আর একটা সাইড ভাজা হওয়ার জন্য। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।